রহমতের ছোঁয়া আমাদের না লাগতো তাহলে কসম খোদার আমরা বেঁচে থাকতে পারতাম। আমি আপনাদেরকে প্রমাণ দিতেছি, প্রমাণ। বলেন রাগ হয়ে যাবেন? সারাদিন আল্লাহর ভোগ করি কতটুকু? কোন জিনিসটা এরকম যেটা আল্লাহর ভোগ করেন না? সারাদিন আল্লাহর ভোগ করি কতটুকু? এই যে বসে আছেন, বলেন যদি এখানে 50টা পাংখাও লাগানো হতো, কিন্তু যেই বাতাসটা মাঝে মাঝে আপনাদের উপরে ছোঁয়া লাগায়, এরকম ঠান্ডা মনে হয় করতে পারতো না। সত্য তো? সারাদিন কাঠটা ভোগ করি। আচ্ছা বলেন তো কতবার ডেলি আল্লাহ বলি? কতবার আল্লাহ বলি? এই মজমায় কেউ বলুক যে আমি ডেলি 100 বার 1000 বার আল্লাহ বলি, 200 400 বার আল্লাহ বলি। কোন যুবক বলুক যে আমি ডেলি 10 বার আল্লাহ বলি। সারা দিন নাফরমানি করি, সারা দিন। কসম খোদার রহমতের ছোঁয়া সংযোগ যদি আমাদের সাথে না থাকতো, তাইলে 1 সেকেন্ড 1 মিনিট বাঁচার ক্ষমতা ছিল না। আপনি আপনাকে বিবেকটা দিয়ে একবার চিন্তা করেন যে আমি আল্লাহ ডেলি ভোগ করি কতটুকু। এই পানিটার দাম কতটুকু? কত দাম এটা? 1 লিটার 40 টাকা না 30 টাকা। যদি পানির দামে অক্সিজেন কিনতে হতো তাহলে ডেলি 16,500 টাকা অক্সিজেনের বিল দিতে হতো। শুধু যদি পার লিটার 30 টাকা কিনতে হতো। ডেলি আমরা 550 লিটার অক্সিজেন নেই। বিশ্বাস না হলে এখন নেটে সার্চ দেন আর WHO কে জিজ্ঞেস করেন যে পার হেড আমরা ডেলি অক্সিজেন কতটুকু নেই 24 ঘন্টায়। WHO আমার কথাই বলবে 550 লিটার। 1 লিটার 30 টাকা। 550কে 30 দিয়ে গুণ দেন, দেখেন 16,500 টাকা পার ডে বিল হবে। রহমতের ছোঁয়া না লাগলে আপনাকে বিনা পয়সায় দিতেছে, তো দিতেছে কি করে? মাসে তো 4,95,000 টাকা বিল হতো পানির দামে কিনলে। পানির দামে 1 পয়সা যদি শ্বাসের বিল হইতো। অথচ আমি রূপগঞ্জে বসা বলতেছি, রূপগঞ্জে, থানা তো রূপগঞ্জ, ঠিক না? হ্যাঁ, বাংলাদেশের প্রথম সারির শিল্পপতি যমুনার মালিক আমাদেরকে শিখায় গেছেন করোনা লগ্নে 2020-এ স্বাভাবিক শ্বাসের দাম কত, স্বাভাবিক শ্বাস নেওয়ার দাম কত শিখায় গেছিলেন। উনি ডাক্তারের টিমকে বলছিল, চায়নার ডাক্তারের টিমকে, যখন ভেন্টিলেটর চলতেছিল, যে আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, এন্টার কোম্পানি আমি তোমাদের নামে লেখা দিব। পেপারে আছে, পেপারে, ওনারা জানে পেপারে আছে। পার শ্বাসে যদি 1 পয়সা বিল নিতেন তাহলে পার ডে 1600 টাকা বিল দিতে হতো। আমরা 1,60,000 বার শ্বাস নেই, ছাড়ি আর নেই 1,60,000 বার। 1 পয়সা 1,60,000 পয়সায় 1600 টাকা হয়। মাসে 48,000 টাকা বিল দিতে হতো। রহমতের ছোঁয়া যদি না লাগতো, রহমত যদি আমার সাথে সংযুক্ত আমাদের সাথে না হইতো, তাহলে কোনো দিন আল্লাহ আমাদেরকে শ্বাস নিতেন না। 24 ঘন্টা না ফরমানি, শ্বাস নিবে আল্লাহ, ওই আল্লাহ যিনি পাওয়ারফুল। আল্লাহ তো দৃষ্টি আকর্ষণ করছে, আমার পাওয়ার দেখবি। আল্লাহ পাওয়ার শুনাইছে, ওয়াদাতু আমরি আলাস সামাওয়াতি ফাস্তাকাল্লাত। আমি হুকুম ওয়ার্ডার রাখতে দেরি, আকাশ স্থির হইতে দেরি করে নাই। শুধু হুকুম দিয়া দাঁড় করায় দিছি। 6টা 7টা সাবা সামাওয়াতিন তিবাকা, একের থেকে একটার পর একটা 7টা। আবার দূরত্ব কতটুকু? 500 বছরের রাস্তা। মোটা কতটুকু? 500 বছরের রাস্তা। একটা আরেকটার সামনে বড় কত?
প্রথমটা দ্বিতীয়টার সামনে দুনিয়ার বাংলাদেশের কোনো বিশ্বকাপ খেলার কোনো ফুটবল মাঠ নাই নাই নাই। বলুক, জিজ্ঞাসা করেন তো আছে কিনা? আছে? কি কয় নাই? বিশ্বকাপ খেলার কোনো ফুটবল মাঠ বাংলাদেশে নাই। কেননা বিশ্বকাপ যেখানে হবে ওটার জন্য 2 থেকে 2.5 লক্ষ কমসে কম ধারণ ক্ষমতা হইতে হবে, দর্শনার্থীর ধারণ ক্ষমতা হইতে হবে। নাই। দুনিয়ার সবচেয়ে বড় মাঠের মধ্যখানে ফুটবলটা রাখলে মাঠের তুলনায় ফুটবলটা যেরকম ছোট, প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে এরকম ছোট, দ্বিতীয়টা তৃতীয়র সামনে, তৃতীয়টা চতুর্থের সামনে, চতুর্থটা পঞ্চমের সামনে, পঞ্চমটা ষষ্ঠের সামনে, ষষ্ঠটা সপ্তমের সামনে। চলেন আপনাদের একটু সাত আকাশের উপরে ঘুরায় নিয়ে আসি। ফাওকা সাবঈ সামাওয়াতিন বাহার, 7 আকাশের উপরে সমুদ্র প্রবাহমান। উমুকুহু কামা বাইনা সামাই ওয়াল আরদ, আকাশ জমিনের দূরত্ব যতটুকু এতটুকু হলো সমুদ্রের গভীরতা। ফিহি সামানিয়াতু আওয়াল, এর ভিতরে 8 ফেরেশতা দাঁড়ানো। মা ওয়াসালা মা উল বাহরি ইলা রুকবাতিহিন্না, হাঁটু পর্যন্ত সমুদ্রের পানি আসে নাই। 2 জনের দূরত্ব হলো 50 আলফা সানা, 50,000 বৎসরের রাস্তা। এক এক কান্দা হলো মিন শাহমাতি উদুনিহি ইলা আতিকিহি 700 আম, এক এক কান্দা হলো 700 বৎসরের রাস্তা। আলা আনাকিহিম আরশুর রহমান, এদের কাঁধে আল্লাহর আরশ। আর কোরআন বলে ওয়াকানা আরশুহু আলাল মা, আল্লাহর আরশ পানির উপরে। শুধু হুকুম দিয়ে দাঁড় করায় দিছে। উনি হলেন আল্লাহ, শুধু আকাশ না। বাকি হাদিস লম্বা, ওয়াদাতু আলাল আরদি ফাস্তাকাররাত, আল্লাহ বলে জমিনের উপরে হুকুম রাখতে দেরি, পানির উপরে বাসমান হইতে দেরি হয় না। আমাদের নিচে পানি আর পানি, পাইপ গাললে পানি উঠে করতে পারে, পানি না হলে পানির উপরে বিছায়া রাখছেন। এটা উপরের লেয়ারটা পানির উপরে বিছানো, যেটার উপরে আমাদের বসবাস, হুকুম দিয়ে বসায় রাখছেন পানির উপরে। এরকম লম্বা হাদিস যার এতটুকু পাওয়ার, আপনি সারাদিন নাফরমানি করবেন আর সারাদিন শ্বাস নিবেন, এটা পসিবল হয়তো হয় কি করে? শুধু রহমতের ছোঁয়ার কারণে। কি রহমতের? ওলামা আমার সাথে একমত হবে, রহমান আর দুনিয়া, আল্লাহ দুনিয়ায় সবার জন্য দয়ালু, রহমতের ছোঁয়া লাগায় রাখছেন। এই জন্য 24 ঘন্টা অক্সিজেন ব্যবহার করি, 1 পয়সা বিল নেন না। 24 ঘন্টা শ্বাস নেই, 1 পয়সা বিল নেন না। 24 ঘন্টা সেবা দিতেছেন, 1 পয়সা বিল নেন না। আমি শরীরটাকে খুলতে পারি আর মিলায়া দিতে পারি বর্তমান প্রযুক্তির সাথে। যে বিল দিয়ে এটা চালাইতে হইলে, প্রযুক্তি দিয়ে চালাইতে হইলে আমি মিলাইতে পারবো। ডেলি 1 কোটি টাকা আপনাকে ব্যয় করতে হতো, যদিও সবচেয়ে কম দাম ধরি, কসম খোদা মিলায় দেওয়া যাবে। শিক্ষিত মানুষ ওনারা, আমি বুঝাইতেছি আপনাদেরকে, ডেলি 80,000 বার আপনার আমার ভিতর থেকে কার্বন ডাই অক্সাইড বাইর করে। কতবার? 80,000 বার আপনি শ্বাস নেন, অক্সিজেন যায়। 80,000 বার শ্বাস ছাড়েন, কার্বন ডাই অক্সাইড বাইরে। দুনিয়াতে কোনো মেশিন বাহির হয় না এখনো। বিজ্ঞানের হাত ওই পর্যন্ত লম্বা হয় নাই যে কোনো মেশিন আবিষ্কার করছে কারো ভিতরে যদি কার্বন ডাই অক্সাইড জমা হয়ে যায়, মেশিন দিয়ে এটাকে কিউর করবে। রব্বে কাবার কসম, এখন পর্যন্ত কোনো মেশিন আসে না। বলুক ওনারা আসছে কিনা, এখন সার্চ দিয়া বলুক, বিজ্ঞানকে জিজ্ঞাসা করুক, আসে নাই। আল্লাহ ডেলি 80,000 বার আমাদের ভিতর থেকে কার্বন ডাই অক্সাইডকে বের করে। 24 ঘন্টা যদি বাহির না করে তো 25তম ঘন্টায় আপনার জানাজা হবে, এতে কোনো সন্দেহ নাই। 25তম ঘন্টায় জমতে 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 শ্বাস টানা বন্ধ হয়ে যাবে, ফুসফুস কাম করা ছেড়ে দিবে, আর আপনি টানতে পারবেন না, বিলকুল অফ হয়ে যাবে। তো যেটা বুঝাইতেছিলাম, রহমতের ছোঁয়া লাগলে, লাগা আছে বিদায় আমরা এখনো বেঁচে আছি।
এখনো চলতেছি। নাইলে একটা কথা আপনি বলেন, আমি লম্বা করব না। ওয়াজ অনেকক্ষণ ধরে আমি শুনতেছিলাম ঘরে বসা বসা, আর লম্বার প্রয়োজনও নাই। অল্পতে যদি বুঝে তাইলে বোঝা সহজ।